ফুরফুরে হাওয়া আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা অনুভূতি। 1 ঘন্টা যে কিভাবে চলে যাবে হয়তো ধরতেও পারবো না, তুড়ি দিয়ে বেরিয়ে যাবে 1 ঘন্টা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা খুব স্পেশাল জায়গাতে আছি আর একটা খুব আলাদাই অ্যাডভেঞ্চার হতে চলেছে। তাই এই ভিডিওতে থাকবে হচ্ছে আপনারা কি করে এই জায়গাটাতে আসবেন, এই জায়গাটা কোথায় আছে, এই জায়গাটাতে আসার ঠিক সময় কখন, এখানকার যে যেখানে আপনারা থাকবেন হোমস্টেটা সেখানকার অ্যামিনিটিস কি আছে, কস্ট কেমন পড়বে, যদি আপনারা বোটিং করেন এখানে বোটিং ফ্যাসিলিটি আছে তো সেখানে সেটার কস্ট কেমন, খাওয়া দাওয়ার কেমন ছিল, সেই সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, আর কমেন্ট করে অবভিয়াসলি জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আর যেমন আমি দেখালাম ঠিক ট্রেন স্টেশন থেকে একদম নেমেই আপনাদের যে ফুটব্রিজ আছে ক্রস করে নিচে যাবেন। নিচে যেতেই কিন্তু ওখানে টোটো রয়েছে লাইন দিয়ে, তো সেখানে আপনারা যে কেউ যদি বলেন যে আমরা পূর্বাস্থলী পাখিরালয়ে যাব তাহলে চলে যেতে পারেন। যেমন আমরা যাচ্ছি 20 টাকা করে পার হেড পড়বে আপনাদের টোটো ভাড়া। আমরা এখন চলে এসেছি পূর্বাস্থলী পাখিরালয়তে, আর এখানে কিন্তু দেখুন চারিপাশে কিন্তু আম বাগানে ভর্তি, আর এরকম একটা ওঠার মতো জায়গা রয়েছে আমাদের এখানে। আর এটা হয়তো ওপরে ছাদে যায়, ছাদটায় আমরা অবশ্যই যাব একটু পরে। বাট আমরা যেটা মেনলি আমাদের যে রুম সেই রুম ট্যুরটা একটু করিয়ে দিই আপনাদের। আর এখন আমি রুমের প্রাইসটা বলছি, আপনারা পরে দেখবেন আর দেখে বলবেন যে এই রুমের প্রাইসটা কত হতে পারে মোটামুটি। এখানে কিন্তু আলাদা করে রুমের কোনো নম্বর কিছু দেওয়া নেই। এই রুমে ঢুকে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের লেফটে একটা ছোট কাবার্ড মতো দেওয়া রয়েছে, এখানে একটা পিলো, ছোট একটা লকার মতো রয়েছে, আর এক্সট্রা কিছু বেড কভার্স দেওয়া রয়েছে। এখানে একটা কেটলি রয়েছে, টিভি রয়েছে। এটা একটা ভালো জিনিস দেখলাম, যেখানে আপনারা কিন্তু জামা কাপড় ইজিলি টাঙিয়ে রাখতে পারবেন। পাখা রয়েছে, আর গরমের জন্য আমরা এসি নিয়েছি এখানে। আর এখানে অ্যাকচুয়ালি আমরা থাকছি 4 জন, তো এখানে 3 জন ইজিলি শুতে পারবে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সোফা কাম বেড মতো, এটা একটা টি টেবিল, জলের ছোট কেটলি। আর এইখান থেকে কিন্তু বাইরে আপনারা ব্যালকনিটা থেকে যখন হোক বসে একটা ভিউ পেতে পারেন। এটা খুব সুন্দর যে চারিদিকে কিন্তু আম গাছে ভর্তি। আর এখানে যদিও এখন শীতকাল নয়, বাট এখানে কিন্তু কম্বল রাখা রয়েছে। আর এইটা আমাদের ওয়াশরুম কিন্তু বেশ ক্লিন, গিজারও রয়েছে, একটা ভালো মিরর উইথ বেসিন। বিকেলে একটা সারপ্রাইজ রয়েছে, সেটা এখনই আমি ডিসক্লোজ করব না, ওটা বিকেলের জন্য অপেক্ষায় থাকুক, আর রুমের ফেয়ারটাও একটু অপেক্ষায় থাকুক। টোটো কিন্তু একদম আমাদের যে পূর্বাস্থলী পাখিরালয় রয়েছে সেই অবধি কিন্তু টোটো আসবে। আর চাইলে এরকম ছোট ছোট এখানে লাইন দিয়ে একটা, তার পাশে আরো একটা রয়েছে, এখানে 2টো, চা কফি সবই মোটামুটি পাওয়া যায়, প্লাস ভাত ডালও পাওয়া যায়, সেগুলোও আপনারা অপশনে রাখতে পারেন। আমাদের কটেজের পেছনে ঠিক এরকম সুন্দর নদীর ভিউ পাওয়া যায়। কচুরিপানা প্রচুর রয়েছে এখানে। আমরা বিকেলবেলা যেটা আপনাদের বলছিলাম যে একটা সারপ্রাইজ, সেটা এখানেই রয়েছে, সেটা বিকেলে আমরা বলবো যে কি সারপ্রাইজ রয়েছে না রয়েছে। প্রচুর আম গাছ এখানে, প্রচুর আম গাছ। ইচ্ছা ছিল যে এখানে যদি কোনো আম দেখতে পাই, তবে এখন যেমন সিজন, মানে এখন তো মোটামুটি মার্চের 15 তারিখ আজকে, তা এখন ওই আমের বুলি দেখা যাবে, ওর থেকে বেশি কিছু দেখা যাবে না। তবে একটা জিনিস যেটা আমি ভিডিওতেও দেখেছিলাম এর আগে, সত্যি কলকাতা থেকে কিন্তু এখানকার গরমটা অনেকটা কম। তার একটা প্রধান কারণ হচ্ছে এই আম গাছগুলো। তবে আম বাগানে ঘুরতে খুবই ভালো লাগছে। এখানে এই যে গাছের তলায় বসার একটা বেশ সুন্দর জায়গা বানানো রয়েছে, আর ওখানে ওই যে রয়েছে দোলনা, দুজনে দুলছে মনের আনন্দে। এখানে যেটা রয়েছে এই বাইরে আপনারা চাইলেও বসে খেতে পারেন, ভেতরেও কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে, এখানে পাখা টাকারও ব্যবস্থা রয়েছে এখানে। তবে হ্যাঁ, মানে দেখুন একটা দিন যদি আপনারা কাটাতে চান সেটার জন্য কিন্তু খুবই ভালো জায়গা। মানে যদি কলকাতার হইহট্টগোল, সেখানকার পলিউশন লেভেল, এই জিনিসগুলো ছেড়ে যদি আপনারা চান যে আমি একটা দিন খুব শান্তিতে, খুব নিস্তব্ধের মধ্যে নিজের মতো অ্যাকচুয়াল নেচারের সঙ্গে থাকবো, এই জায়গা কিন্তু তার জন্য একেবারেই প্রপার একটা ডেস্টিনেশন। আর খুব একটা খরচা নয় এখানে। আমি খাবারের ব্যাপারটা বলে দিই, আমাদের দুপুরবেলা আর রাত্রির বেলা, বিকেলবেলা আর সকালবেলা যাই খাবার আমরা দেখাবো সেগুলো কিন্তু সব মিলিয়ে মানে ব্রেকফাস্ট টু ডিনার আপনাদের পার হেড পড়ছে 600 টাকা। এখানে মেইনলি যেটা শুনলাম, যারা আসেন, যারা পাখি চর্চা নিয়ে আছেন, যারা পাখি চর্চা, যাদের প্যাশন, যারা পাখি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মধ্যে, যারা বার্ড ফটোগ্রাফিতে খুব ইন্টারেস্টেড, তারা নাকি এখানে খুব আসে। কারণ এখানে যে নৌকা করে যাওয়া যায়
সেখানে প্রচুর নাকি মাইগ্রেটরি বার্ডস আসে বিভিন্ন দেশ থেকে। তবে এখন নাকি সে মাইগ্রেটরি বার্ডসের মোটামুটি টাইমটা শেষ, কারণ ওটা নাকি জেনারেলি শুনেছি শীতকালের দিকটা আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়ে যায়। এখন যেহেতু গরমটা একটু করে পড়তে শুরু করেছে, তাই জন্য মাইগ্রেটরি বার্ডসের সংখ্যা এখন খুবই কম। আমরা যেটা রয়েছি সেটা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওই যে ওপরে যে করিডোরটা দেখা যাচ্ছে, সেই করিডোর থেকে আমাদের লেফটে যেতে হবে। এখানে ওপরে দুটো রুমস রয়েছে, একটা এইটা রুমটা আর আমাদের রুমটা ওইদিকে আম বাগান, যে আম গাছটা রয়েছে আম গাছের পেছনেই যে রুমটা আমাদের। নিচে সিমিলারলি একটা রয়েছে, এখানে একটা, তাহলে 4টে। আর এখানে আপনার একটা কটেজ রয়েছে, আর ওই কৌশিকের ওই সামনের দিকে আর একটা কটেজ। তো টোটাল এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 6টা রুমস এখন অবধি প্রোভাইড করা রয়েছে এখানে। এখানে আরেকটা জিনিস, এখানে যদি আপনারা দেখতে পারেন প্রচুর গাড়ি ঠাড়ি রাখা রয়েছে এখানে একটা রয়েছে, এখানে রয়েছে। তো অনেকেই কি হয় যে কলকাতা থেকে রাস্তা তো ভালো, কলকাতা বা আশপাশের জায়গা থেকে গাড়ি করে আসলেও কিন্তু আপনারা খুব ইজিলি আসতে পারেন। যেমন আমরা যে এসছি এখানে, আমরা কিন্তু এখানে এসছি হচ্ছে ট্রেনে করে। হাওড়া থেকে আমরা যেটা হাওড়া কাটোয়া লোকাল সকালবেলা 8টা ধরেছি, 10:20 টাইম আমরা পৌঁছেছি মোটামুটি 10:40, 20 মিনিট ট্রেন লেট ছিল। তাছাড়া সেখান থেকে আমরা ডাইরেক্ট নেমেই টোটো পেয়ে যাই, টোটো পেয়ে ডাইরেক্ট আমরা পাখিরালয়ে চলে আসি। টোটাল আমাদের হাওড়া থেকে টোটাল কিন্তু ডিস্টেন্স হয় হচ্ছে 111 কিলোমিটার, যেখানে আমাদের টিকিট প্রাইস পড়েছে লোকাল ট্রেনে 25 টাকা করে পার হেড। আজকে আমাদের খাবারে আছে হচ্ছে ভাত, ডাল, একটা লঙ্কা, লেবু, পেঁয়াজ, আর ওখানে আছে হচ্ছে এঁচড় চিংড়ি, আর এখানে আলু ভাজা, আর এখানে একটা বেগুনি রয়েছে, বেগুন ভাজা। এটা একটা কাটাপোনা মাছ রয়েছে এখানে। তো আপাতত আমাদের লাঞ্চ এরকমই হবে, দেখা যাক কেমন খেতে। তো ফার্স্টে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এঁচড় চিংড়ি, ছোট ছোট চিংড়ি রয়েছে, একটু খেয়ে দেখি কেমন। সবাই খেতে পারবেন, যারা ঝাল পছন্দ করেন তারাও। এবার আমি খাচ্ছি হচ্ছে ভাত দিয়ে ডাল, আর তার সাথে লেবু রয়েছে, তো সেটা মেখে দিলেও ভালোই লাগে বেশ। আর গরমের দিন আর এরকম দুপুরে ভাত, ডাল আর লেবু, তার সাথে যদি একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হতো তাহলে কিন্তু বেশ জমে যেত। হ্যাঁ, তাহলে কিন্তু জমে যেত ব্যাপারটা। ডালটা খুব লাইট, কোনো অসুবিধা হবে না কারোর খেয়ে, খুবই লাইট আসলে, খারাপ না, মোটমাট। বেগুন ভাজাটাও ভালো হয়েছে, খেয়ে খুব আরাম হচ্ছে। আসলে বাইরেও খুব গরম, এরকম একটা খাবার খেলে কিন্তু খুব তৃপ্তি হয়। এবার হচ্ছে যেটা রয়েছে কাটাপোনা মাছ, সেটা দিয়ে একটু খেয়ে দেখি। এমনি কোয়ালিটি কিন্তু ভালোই রয়েছে, ঝোল আমি খাই না বলে আলাদা করে আর নিই, বাট মাছ কিন্তু ভালো রয়েছে। আমাদের চাটনিও চলে এসছে, এবার একটু পাঁপড়টাকে চাটনির মধ্যে ডুবিয়ে খেয়ে দেখি। মিষ্টি চাটনি, আমের চাটনি মিষ্টি, ভালো খেতে। আমাদের সাথে আজকে আছে হচ্ছে সুনিষ্ঠা দিদি। হ্যালো। আর কৌশিক দাকে তো তোমরা সবাই দেখেই যাও, থাকেই সবসময় প্রায়। সুনিষ্ঠা দি আমাদের সাথে লাস্ট মৌসুমী আইল্যান্ডে ছিল, সেখানেও আমরা অনেক আনন্দ করেছিলাম। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আমি উপরে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের বোটিং আছে শিডিউল, বিকেলবেলা এখন একটা করব বোটিং, আরেকটা করব কালকে ভোরবেলায়। কি হলো, কিছু হবে না, এগো তুমি বীর বাহাদুর। না না, বীর বাহাদুর তুমি এগো, আমি তোমার পেছনে যাচ্ছি। এগো কেন? সিরিয়াসলি বলছি, চলো। আজকে আবার প্রমিত একটু ডিফারেন্ট লুকে বেরিয়েছে, মাথায় টুপি টুপি পরে। এই টুপিটা কিনেছে না, টুপিটা নিজে পরে না আমাকে পরতে দেয়। আমি ভাবলাম যে টুপিটা একেবারেই যখন পরায় না, একবার তো পরা হোক। তো আমরা যে এই বোটিংগুলো করছি সেগুলো প্রাইসিংটা একবার আপনাদেরকে বলে দিই। পার আওয়ার কস্ট হচ্ছে হলো 200 রুপিস। তো সেক্ষেত্রে যদি আপনারা একজন হন তাহলেও 200, যদি 4 জন হন তাহলেও 200। তো আমরা যেমন 4 জন আছি, তো এখন আমরা যাচ্ছি, আবার কালকে সকালবেলা যাব। তো 200 এখন, 200 কালকে, টোটাল 400 আমাদের বোটিং এর উপর যাবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে বারবিকিউরও অপশন আছে, কিন্তু ওটা একদিন আগেই বলতে হয়, মানে আসা চেক ইন করার আগের দিন। এটা পুরোটাই মুড়িগঙ্গা নদী, আর এখানে কচুরিপানায় যেমন আমি সকালে দেখালাম ভর্তি, আর এখানে রয়েছে সব সারি সারি লাইন দিয়ে নৌকাগুলো। তো আমরাই এর মধ্যে একটা নৌকায় এখন উঠবো। তো আমরা এখন বসে আছি নৌকায়। সুনিষ্ঠা দিয়ে এবার নিজের যন্ত্রপাতি সব বার করে ফেলেছে পাখির খোঁজে, আর আমরা এই যে বসে আছি। আমাদের পেছনে আছে হলো কৌশিক দা। এটা প্রপার নৌকা, প্রপার নৌকা, এটাকেই নিস্তব্ধ পুরো, খুব সুন্দর। এইটা হচ্ছে ইগ্রেট, এই সামনে ছবিগুলো আমরা দিয়ে দেবো। এখানে সুনিষ্ঠা তুলছে যে ছবি, সেই ছবিগুলো দিয়ে দেবো, তাহলে আপনারা একটু ক্লিয়ার ভিউ পাবেন। কারণ আমার গোপ্রো দিয়ে আমি জানি না কতটা এটার ক্ল্যারিটি নিয়ে উঠবে, কারণ ডিস্টেন্সে এটা অ্যাকশন ক্যামেরাতে অত ভালো ওঠে না। এই যে সানসেটের রিফ্লেকশনটা দেখুন, জাস্ট দারুণ। সানসেটের রিফ্লেকশনটা অসাধারণ, মানে মনে হচ্ছে গ্লিটারস, জলের মধ্যে গ্লিটার রয়েছে।
সামথিং। এগুলো কি গ্রে গুস? ও লেসার হুইসলিং ডাক। আচ্ছা এইখানটা আবার শ্যাওলা শ্যাওলা জলে না না, এখানটা আবার কি কি সব আসছে। পোকা, তুমি তো পোকা নিয়ে ছটফট করবে না। না ঠিক আছে। তবে এই জিনিসটাই ভালো না, আবার দেখিয়ে রাখছি এখানে কিন্তু সামনে একটা এই যে 5 স্টারের প্যাকেট ফেলে রেখেছে। এই জিনিসগুলো না করাটাই ভালো, এগুলো আমাদের এনভায়রনমেন্টকে যেভাবে ড্যামেজ করছে, বেটার হচ্ছে এই জিনিসগুলো না ফেলা এরকম, তাহলে এত সুন্দর জায়গাটাকে নষ্ট করার মানে হয় না। সামনে অনেক বোতল টোতল পড়ে রয়েছে, এগুলো আপনারা যখন আসবেন এই জায়গাগুলোকে চেষ্টা করবেন না নষ্ট করার। আস্তে আস্তে যাচ্ছে। দাদা এটা কি পাখি? ব্ল্যাক হেডেড আইবিস। মাথার পাঁচটা কালো, তাই জন্য এটার নাম হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস। এখানে প্রচুর লোক আছে যারা কিন্তু ফটোগ্রাফি করতে আসেন, সামনে ফটোগ্রাফি করছেন। পূর্বাস্থলী আসলে এই নৌকার ট্রিপটা একেবারেই ম্যান্ডেটারি। এই অন দ্য স্পট যে এই পাখি যে কি সুন্দর যখন উড়ে যায়, এত সুন্দর লাগে দেখতে, সেটার এক্সপিরিয়েন্সটা ট্রুলি আনবিলিভেবল। এটা আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। মানে মনে হচ্ছে এখানে 1 ঘন্টা যে কীভাবে চলে যাবে হয়তো ধরতেও পারবো না, তুড়ি দিয়ে বেরিয়ে যাবে 1 ঘন্টা। দেখুন কি সুন্দর সব উড়ে যাচ্ছে পাখিগুলো, অদ্ভুত। নেচার অ্যাট ইটস বেস্ট যে কথাটা রয়েছে, সেটার প্রাইম এক্সাম্পল হচ্ছে আজকের এই বিকেলটা। ফুরফুরে হাওয়া আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা অনুভূতি, দিন বান গয়া। সে রাজেশ খানের একটা গান আছে না, কहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আমরা চা বলেছি অলরেডি, কিন্তু ওটা আসছে। আপাতত এসেছে হচ্ছে চিকেন পকোড়া, আর এখানে একটা সস দিয়েছে। আমি সাথে নিয়ে এসেছি গ্রিমেটের লেখা বার্ডস অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটাতে ইন্ডিয়া এবং তার আশপাশের সমস্ত রাজ্যে সমস্ত যত রকমের পাখি তার ডিটেলস যে ডেসক্রিপশন আছে, আমি যা যা আজকে দেখেছি সেগুলো সব ছবি দেখে দেখে লিখে রাখছি কোনটা কি, যাতে পরবর্তীকালে ছবিগুলোতে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ও ওয়াও, তবে আজকে দেখলাম অনেক ধরনের পাখি। বলো। হ্যাঁ, খুব 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 ভালো লেগেছে। আশা করছি কালকে সকালবেলা আরো ভালো, আরো বেটার ভিউ পাবো। এই যে আমাদের চাও চলে এসছে, 3টে র চা আর একটা দুধ চা আমার, আর বাকি 3জন আজকে র চা খাবে। গুড মর্নিং ফ্রম পূর্বাস্থলী। তো কালকে রাত্রিবেলা আমরা ঘুমোলাম, আর ঘুম মোটামুটি ফ্রেশই হয়েছে। যেটা আমি জেনারেলি যে জায়গায় যাই না কেন, ওয়ান ডে টুরিস্ট স্পটস বেসিক্যালি, সেইগুলোতে আমি এখানকার কিছু পজিটিভ পয়েন্টস আর কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াজ আমি বলে থাকি। ফার্স্ট আমি পজিটিভ পয়েন্টগুলোয় আসি। প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হলো এখানে, সেটা হচ্ছে জায়গাটার লোকেশনটা খুব সুন্দর। মানে আপনারা যদি পূর্বাস্থলী স্টেশনে নামেন, সেখান থেকে জাস্ট একটা টোটো 20 টাকা করে নেবে আপনাদের। 4 জন থাকলে সবচেয়ে ভালো, টোটোটা ফুল বুক হয়ে যাবে। আর বললেই পূর্বাস্থলী পাখিরালয় বললেই যে কেউ নিয়ে চলে আসবে। আপনাদের নিজেদের গাড়ি করেও যদি আপনারা আসেন, যেমন আমাদের কালকের এখানে দেখা হলো যারা নিজেদের গাড়ি করে এসছেন, সেটাও খুব ইজিলি অ্যাক্সেসেবল। ভায়া রোড কলকাতা থেকে আপনারা ইজিলি চলে আসতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে, দেখুন কলকাতার কোলাহল ছেড়ে আপনারা যদি এখানে আসেন একটা দিনের জন্য, তাহলে কিন্তু আপনাদের মনের শান্তি, মনের তৃপ্তি দুটোই মিটবে। মানে ওয়েদার বলুন কলকাতার থেকে অনেক বেটার। থার্ড যেটা আমার লাগলো, এখানকার যিনি ম্যানেজার রয়েছেন অভিজিৎ বাবু, আমি ওনার নাম্বার নিচে শো করিয়ে দিচ্ছি, দেখে নেবেন। উনি কিন্তু বেশ ভালো, মানে ওনার ধরুন হসপিটালিটি বা ওনার কথাবার্তা, ভদ্র মানুষ, ভদ্র ব্যবহার, যেটা আমার ভালো লেগেছে। তবে আমার যেটা খুব ইমপ্রুভমেন্ট এরিয়াজ এখানে আমার লেগেছে, প্রথম হচ্ছে আমরা যে এখানে রয়েছি যে রুমটায়, সেই রুমে কিন্তু আমাদের যেটা আমি বলেছিলাম যে আমাদের ফেয়ার পড়ছে 2960। 3 জন যদি থাকেন তাহলে ওটা 2100
টাকা পড়ে, কিন্তু যেহেতু আমরা 4 জন ছিলাম বলে আমাদের 800 টাকা অ্যাড হয়েছে, জিএসটি টিএসটি সব মিলিয়ে 1960 মতো পড়ছে, মানে 3000 টাকার কাছাকাছি রুম। সোফা কাম বেড এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে রুমের কিছু জিনিস আমার মনে হয় একটু ইমপ্রুভ করা দরকার। যেমন আমি যখন এলাম তখন কিন্তু চাদরটা যেটা ছিল, যে চাদরটা আমার খুব একটা ক্লিন লাগলো না। বাকি রুমের ফেয়ারগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। থার্ড একটা যেটা, এখানে ওয়েস্টার্ন টয়লেট সিস্টেম রয়েছে। তো ওয়েস্টার্ন টয়লেটে কিন্তু জল একেবারেই যাচ্ছে না, মানে আমরা কালকে যখন এসেছিলাম তখন দেখলাম একটু আধটু জল গেল, আজকে সকাল থেকে তো জল পাসই হচ্ছে না। এইটা হচ্ছে খুব বেসিক জিনিস, যেটা আমার মনে হয় ইমপ্রুভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোডশেডিং কালকের বললো ফার্স্ট টাইম হয়েছে, চল সেটাও আমি মেনে নিলাম, কিন্তু বাথরুমের ড্রেনেজ সিস্টেমটা একটা অনেক বড় ইস্যু। এসির সার্ভিসিংটা আমার মনে হয় ওনাদের করানো খুব দরকার, কারণ ওনাদের এসির কিন্তু আমরা 22-এ চালিয়েছি, কিন্তু তাও সেই রকম ঠান্ডা হচ্ছিল না। আচ্ছা, এবার আমরা বেরোবো, কারণ আমরা এখন সকালবেলার ভিউটা দেখবো, আমরাও ভিউটা নেব, সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। গরমকালে এখানে আসলে প্রচুর আম পাওয়া যায়, মানে ওনাদের গাছের আম তো পেড়ে দেয়। এখানে দেখা যাচ্ছে দেখো ছোট 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 প্রচুর আমের কি সুন্দর বুলিগুলো সব ধরেছে। এখন হচ্ছে 7:10, আমরা বেরিয়ে পড়েছি সকালবেলার নৌকা বিহার করার জন্য। আজকে একটু সিটটা চেঞ্জ হয়েছে বোটিংয়ে, কৌশিকদার সামনে বসেছে, আমি আর সুনিষ্ঠা দিয়ে মাঝখানে বসেছি, আর পেছনে প্রমিত বসেছে। 3 দিন হচ্ছে জায়গাটা ফিক্সড, আমরা বেরিয়ে যাবো। আচ্ছা দাদা, বলছি এখানে আসার বেস্ট টাইম কি হবে? এটা ডিসেম্বর থেকে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আসতে পারবেন। আর প্রতি বছর এখানে মোটমাট টুরিস্ট আসে কেমন? প্রচুর সংখ্যায় আসে, মানে জানুয়ারির দিকে এখানে আসলে বুকিং পাওয়াও খুব কঠিন হয়ে যায়। আর শুনেছি এখানে নাকি মানে জায়গাটা ফেমাসই হচ্ছে হলো মাইগ্রেটরি বার্ডস এর জন্য, এটা কি মানে এখানে অনেক আসে কি? প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, মানে কোন কোন দেশ থেকে আসে মোটমাট? এটা মোটামুটি আপনার ধরুন রাশিয়া থেকে, সাইবেরিয়া থেকে, এইসব দিক থেকে বেশি আসে। এখানে সুন্দর একটা বেশ সূর্যের আলো হালকা হালকা ফুটছে, আর নিচে সুন্দর একটা মানে রিফ্লেকশন পড়ছে। এই যে কৌশিকদা অলরেডি নিজের পাটা চুবি দিয়েছে। তবে হ্যাঁ, এখানে সবাই এক এক করে এগুলো করতে পারবে, সবাই একসাথে পা চুবাতে গেলে সব মিলে ডুববে। আচ্ছা, মাইগ্রেটরি বার্ডসের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তারা যখন মানে একটা দূর দেশ থেকে ট্রাভেল করে আমাদের এখানে যে কোনো জায়গায় অল ইন্ডিয়া বেসিস অ্যাজ এ টেম্পারেচার, ওদের প্রথমে এক দুটো পাখি আগে আসে সার্ভে করার জন্য, ফুড আর শেল্টারের জন্য। তারা জায়গাটা দেখে তাদের জন্য উপযুক্ত কিনা, টেম্পারেচার দেখে যে তারা থাকতে পারবে কিনা। তারা সার্ভে করে এসে তাদের দলটাকে বলে, যেটা ব্যাক সাইডে আছে ফিউ কিলোমিটার ব্যাক, তাদেরকে গিয়ে খবর দেয়, তখন তারা এসে ওই জায়গাটা ফুড আর শেল্টারের জন্য থাকা শুরু করে। বা সবাই দঙ্গল মেরে আসবে না, বা তার জন্য সেই ইকোসিস্টেমটাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তবে তারা আসবে, আদারওয়াইজ রিজেক্টেড। এখানে আর একটা জিনিস যেটা দেখলাম, যদি এনারা বললেন যে খুব একটা যায় না, তবে কালকের কিন্তু যেমন আমি বললাম প্রায় 2-2.5-3 ঘন্টা কারেন্ট ছিল না। আজকে সকালেও থেকেও কিন্তু আমরা এই সামনের যে মুড়িগঙ্গা নদী আছে সেখানে আমরা নৌকা যাত্রা করতে গেছিলাম, তো সেখান থেকে ফিরে আসার পরেও কিন্তু আমরা দেখছি কোনো কারেন্ট এখানে নেই। তো কারেন্টের কিন্তু একটা প্রবলেম রয়েছে আমার যতদূর মনে হয়, তাই জন্য সেটা কিন্তু আপনারা বুঝে আসবেন, কারণ গরমকালে কিন্তু এখন মোটমাট গরমটা রয়েছে, খুব একটা টেম্পারেচার ডিফারেন্স না। হ্যাঁ, অবভিয়াসলি আমবাগানের ভেতরে ঢুকলে হবে না, কিন্তু আপনাকে ঘরে তো থাকতে হবে না, আর ঘরের ওপর তো নর্মাল ছাদ, তাই জন্য টেম্পারেচার কিন্তু গরমকালে একটু প্রবলেম হয়ে যাবে আপনাদের। আমরা এখন চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে মেনলি 2-3টে অপশান রয়েছে। আপনারা যদি চান তাহলে লুচি সবজি নিতে পারেন, তার সাথে একটা মিষ্টি আসবে, আর নয়তো ব্রেড বাটার অমলেট, যেটা আমরা নিয়েছি, আর নয়তো এই মুড়ি আলুর তরকারি। সুনিষ্ঠার কৌশিক নিয়েছে মুড়ি আলুর তরকারি, তার সাথে 2টো মিষ্টি, আর আমরা নিয়েছি এই যে ব্রেড বাটার মাখানো অমলেট, আর এখানে এটা কালাকান্দ, 2টো কালাকান্দ। তাহলে খেয়ে নিই, নর্মাল খাওয়া দাওয়া হোক, হয়ে তারপরে স্টেশনে ধরে আমরা ব্যাক করবো টু কলকাতা। তাহলে স্টেশনে দেখা হচ্ছে। আমরা এখন স্টেশনে চলে এসেছি পূর্বস্থলীর। আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।